বেটা কইল বাইরে দুনিয়ার মধ্যে ইলা আশ্চর্যওয়াল আশ্চর্যপূর্ণ মানুষ, ইলা খিদমতগার মানুষ, ইলা ইহসানওয়ালা মানুষ আমি দেখছি না। আপনি কোন নবীর ফলোয়ার? ওই সময় সাহাবায়ে কইলা, হে ইহুদি ভাই, হে অন্য ধর্মাবলম্বী ভাই, আমি হইলাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার। আমার নবী শিখাইছেন আমি নিজে ছোট বনিয়া অন্যরে আমি বড় বানাইতাম। সুবহানাল্লাহ। আমি নিজে ছোট বনিয়া অন্যরে বড় বানাইতাম। আমার কারণে অন্য মানুষের লস হইতো, আমার নবী শিখাইছেন না। আমার নবী শিখাইছেন যদি কোনো লাইন হয় না, তুমি নিজে ছোট বনি দিও, নিজের লস করিলিও, অন্যর লাভও তুমি শরীক হয়ে দিও, অন্যরে লাভ করার তুমি সাহায্য করিও। এর লাগি ও আমার ভাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফিরে নিজের জিন্দগির মধ্যে ইমপ্লিমেন্ট করলাম, নিজের জিন্দগির মধ্যে আয়ত্তর মধ্যে আনলাম। আমার রসুলে অন্যর প্রতি ভালোবাসা শিখাইছেন, উদার মনোভাবওয়ালা আমার বানাইয়া তুইয়া গেছেন। এর লাগি আমার লস হয়ে যাক আমি এখান দেখছি না, তোমার যে লাভ হইব ওখানে আমি প্রাধান্য দিলাম। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর বান্দা কইল বাইরে সেই নবীর খিদমত আমারে লইয়া যাও, সেই নবীর ফলোয়ার আমারে বানাও। ওই সময় আল্লাহর বান্দা কইল আমি ইহুদি ধর্ম ত্যাগ করিয়া, আমি বিধর্ম ত্যাগ করিয়া, অন্য ধর্মাবলম্বী আমি ত্যাগ করিয়া আমি আজকে থেকে কলমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা পড়ে আমি ইসলামের সুশীতল ছায়ার তরে আশ্রয় লই নিলাম। সুবহানাল্লাহ। এর লাগে দোস্ত কত বছর কখন সাহাবায়ে কেরামের ব্যবহার দিয়ে বিশ্ব জয় হইছে, আর আমরার ব্যবহার দিয়ে আমরা সামনে থেকে মানুষ সরিয়া যাইতরা। ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وإمامنا وإمام المرسلين وشفيعنا وشفيع للمذنبين ورحمة للعالمين محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وبعد، فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال: سبحان الله نصف الميزان والحمد لله تملأ الميزان والله أكبر تملأ ما بين السماء والأرض
والطهور نصف الإيمان الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পিছনের বাইয়ে নকল আমরা দুরূদ শরীফ দিল লাগাইয়া পড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আমার উম্মতে একবার আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন একবার বড় করে কই না সুবহানাল্লাহ এরপরে ফরমাইতরা শুধু রহমত নাই 10 গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন 10 দরজা আল্লাহ বুলন্দ করেন ওটা খরি খরি 40টা ফাওয়াইদ দুরূদ শরীফর হইতরা একবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ি 40টা ফাওয়াইদ আমরা পাইমু ফায়দা পাইমু এর লাগি মহব্বতের সাথে পড়ি দিয়ান মদিনা শরীফের লগে লাগাইয়া আমরা মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कटकती है दिल में दियारे मदीना कटकती है दिल में दियारे मदीना क्या पूर हसीन है गुलजारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही यही है तमन्ना मेरी जिंदगी का यही है तमन्ना मेरी जिंदगी का करे हर घड़ी में ज़ियारते मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ऐसे कहाँ थे हमारे नसीब हमको मिला अल्लाह का हबीब ऐसे कहाँ थे हमारे नसीब हमको मिला अल्लाह का हबीब है ये दुआए
قريب لا إله إلا الله لا إله إلا الله আপনারা চা তাড়াতাড়ি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইলাকান্দি জেলার অদূরবর্তী এই লালা অঞ্চলের মনাচড়ার নিকটবর্তী নিশ্চিন্তপুর গ্রামের এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন অতি সম্মানিত মুরব্বিয়ান হযরত, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, আর যতদূর পর্যন্ত মাইকের স্পষ্ট আওয়াজ পৌঁছের পর্দার আড়ালে ওয়াজ শোনার খেয়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বদ্দিনীপূর্ণ জামানার মধ্যে, যে জামানার মধ্যে মানুষে বেকার সময়ে যায় করতে চায় না, কোনো না কোনো কাজের লগে মানুষ যুক্ত। কিছু মানুষ প্রায় বেশিরভাগ মানুষ গুনার মধ্যে যুক্ত। বিশেষ করে আমরা তরুণ যুব সমাজ গুনার আড্ডার মধ্যে যুক্ত, নেশার মধ্যে যুক্ত। কেউ ড্রাগস এডিক্টেড হয়েছে, কেউ নেশা পান করের, কেউ শরাব পান করের, কেউ জুয়ার মধ্যে লিপ্ত। হ্যাঁ, মুরব্বিয়ানকর বিভিন্ন যায় জামেলার থেকে ফারিক করিয়া এক মসজিদের মধ্যে, যেখান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে মায়া এবং মহাব্বত এবং রহমতওয়ালা জায়গা, হোক না সুবহানাল্লাহ। যে জায়গার ব্যাপারে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় কোনো যদি জায়গা হইতে পারে, এই জায়গার নাম কিতা? মসজিদ। এই জায়গার নাম কিতা? মসজিদ। যেই মসজিদের মধ্যে ফরিস্তা ওগুলোর আনা গুনা থাকে, যেই মসজিদ খোয়াওয়ার জান্নাতুর এক এক টুকরা। কিয়ামতের দিন ভাই যদি আপনারা মনোযোগ দিন না, তাইলে আমারও কষ্ট হইব, এর লাগে সবে ধ্যান খেয়াল দিবা। আমি এক মিসাল প্রায় জায়গাতো দেই, যদি বৃষ্টি যদি হয় আর আপনার ইরাদা থাকে আপনার কলসির ভিতরে বৃষ্টির পানি ঢুকাইতা, জল ঢুকাইতা, মেঘর পানি ঢুকাইতা, কলসি ভর্তা, তখন আপনি কলসিটা তার মুখটা নিচে দিয়ে দিয়া রাখবা, না বৃষ্টি যাবার ফলের ওদিকে মুখ দিয়ে রাখবা? মেঘর দিকে মুখ দিয়ে রাখবা, না মুখ ওখান নিচে দিয়ে রাখবা? মেঘর দিকে। এখানে বলে মেঘ আমার কলসির ভিতরে ঢুকতো, মেঘর পানি আমি লইতাম, তো মেঘ যাবাই তাকি হয় অবাই আপনার মুখ দেওয়া লাগবো। আর নাই উল্টাইয়া যদি আপনার কলসি রাখেন, কিয়ামত পর্যন্ত যদি মেঘ দেয় আর আপনার কলসিটা উল্টাইল থাকে, তাহলে কখনো কলসি কিতা হইতো নাই, বর্ত নাই, কখনো কলসি বর্ত নাই। ওটার লাগে মেঘ যেদিক থেকে ফলে সেই দিকে কলসির মুখা দেওয়া লাগবো। এর লাগি আমি এক নাকিস আহকারুজ্জামান, সবচেয়ে কম বয়স আমার দাদার সমান, নানার সমান, বাবার সমান মুরব্বিয়ান অকল, ইভেন অনেক যুবক ভাই ওগুলোর বয়সে আমি ছোটো হইতে পারি। তো সবর মায়া মহাব্বত এই জায়গার মধ্যে আইসি, তাহলে এই সবরে অনুরোধ করা এখানে আমার মুনাসিব মনে করি আর না, কারণ আমি বয়সে ছোটো আর আপনারা বড়, এক দায়িত্ব হিসাবে চা আরও বই গেছি। কিন্তু আমার থেকে বা আমল অনেক মানুষ সকলে জলসার মধ্যে বহাত আসেন। এর লাগে আমরা যেদিক থেকে আমি খোয়াত আসলাম, যেদিক থেকে বৃষ্টি ফলের সেই দিকে আমরা মুখ দেওয়া লাগবো। মুখ দিলে সামান্য কিছু আমরা ফাইমু, যারা বৃষ্টির সামান্য ফাইমু, ওরা কিছু একটা সামান্য ফাইয়া হয়তো আজকের এই জলসায় আমরা জিন্দগি বদলে যেতে পারে। হ্যাঁ, হয়তো এই জলসায় অনেকের জিন্দগির মধ্যে পরিবর্তন আনতে পারে। এর লাগে আমরা এটা জলসারে মামুলি মনে করতাম না। আমার আগে আমার সম্মানিত বড় ভাই, আপনারা সবর মায়ার মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আমজাদ সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর রাখছেন।
এর আগে বরাকর বিশিষ্ট ফেকাহ শাস্ত্রবিদ যেনে বর্তমানে বরাকর উলামা ইকরামে ফকিহ লকব দিছেন হজরত মৌলানা জাইনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত সারগর্ব তাকরীর নসিহত আপনার সামনে পেশ করছেন। আল্লাহ সমস্ত উলামা ইকরামকলের খিদমাতরে আপনি কবুল করো হুকান আল্লাহুম্মা আমিন। আর লগে আমরা আল্লাহ কমবক্ত হলর সামান্য সামান্য খিদমাত হল আল্লাহ তুমি কবুল করো আমিন। তো আমি খোয়াত আসলাম যে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হইল মসজিদ। এই মসজিদ জান্নাতের টুকরা, ফরিস্তাওয়ালা মহল। কিয়ামতের দিন যে সময় কাবা শরীফে আল্লাহ তাআলা কইবা হে খানায়ে কাবা তুমি জান্নাতের মধ্যে যাও, তখন খানায়ে কাবার থেকে জবাব আইব ইয়া রব্বাল আলামিন আমি একা জান্নাতের মধ্যে যাইতাম না, আমার লগর সঙ্গী সাথী হল ছাড়া আমি জান্নাতের মধ্যে যাইতাম না। আল্লাহ তাআলা জিগাইবা তোমার লগর সঙ্গী সাথী খারা বলে দুনিয়ার মধ্যে যে সকল মাসাজিদ দখল আসিল আমি হইলাম ইঞ্জিন আর মাসাজিদ দখল আমার ট্রেনের ডাব্বা। আমি ইঞ্জিন ডাব্বা ছাড়া যাইতাম না, আমার পাট ছাড়া যাইতাম না। আমারে জন্নত দিবায় লগইয়া দুনিয়ার সমস্ত মাসাজিদ রে আমার লগে যুক্ত করিয়া জন্নতর মধ্যে দেও সুবহানাল্লাহ। মাসাজিদ থেকে জবাব হইব আল্লাহ আমরা একাই জন্নতর মধ্যে যাইতাম না, আমরার অনুসারী যারা আসলা, আমরার খোরাক যারা দিসলা, ঠান্ডার মাঝে ওযু করিয়া রাত্রের ঘুম বেশিরভাগ না ঘুমাইয়া কম ঘুমাইয়া শেষ রাইতে উঠিয়া রাতকুর শেষাংশে উঠিয়া যারা ওযু করিয়া ফজরের নামাজও আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ হয়নি আপনারা মসজিদে ফিসর ভাইয়ের আওয়াজটা শুনেননি আপনারা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আও বান্দা আও, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। এই নামাজ উত্তমের আওয়াজ শুনিয়া যে সময় আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদের মধ্যে ইয়ে নামাজ পড়বো, কিয়ামতের দিন এই মসজিদ আপনারে আমারে সারা জান্নাতের মধ্যে যাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি দুস্থ হল বুজুর্গ হল আমরা এই মাহফিলের বইতে মাহফিলের আদাব রক্ষা করতাম, গপসপ করতাম না, লড়াচড়া করতাম না তো ইনশাআল্লাহ। সামান্য সময় 10টায় আপনার প্রোগ্রাম শেষ, ইনশাআল্লাহ টাইমের ভিতরে প্রোগ্রাম শেষ হইব। আর নিজেও যাইতাম বহুত দূর হইব আল্লাহ সহি সালাম নিয়ে পৌঁছাইতে। এর লাগি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি। আমরা সবে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে দিসলা হেদায়েতের বার্তা নিয়া দুনিয়ার মানব জাতিরে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানির লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে আল্লাহ ইসলাম। যে সময় মানুষ জালালতের মধ্যে নিমজ্জিত ছিল, যে সময় মানুষের অবস্থার মধ্যে আসিল না, যে সময় মানুষে তার মানসিক শক্তিরে হারাই দিছিল, যে সময় মানুষে খুনের মধ্যে লিপ্ত আসিল, জিনার মধ্যে লিপ্ত আসিল, যে সময় মানুষে উলঙ্গ হইয়া খানায়ে কাবা তওয়াফ করতে, একবার কই না আউযুবিল্লাহ। আজকে আমরা খানায়ে কাবা তওয়াফ করি ইহরাম বান্ধিয়া, আর এই সময় অন্ধকারাচ্ছন্ন যুগে দ্য ডার্কনেস এরা অফ দিস টাইম, এই সময় ডার্কনেস এরা আসিল, সময় আসিল, অন্ধকার পৃথিবী আসিল। এই সময় মানুষ কিতা করতা? উলঙ্গ হইয়া আল্লাহর ঘর তওয়াফ করতা। কতটুক নাফরমানি তার মধ্যে আসিল। ও নাফরমানি দূর করার লাগিয়া এই সময় মানুষ কিতা করতা? যে সময় কন্যা সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করত, তখন নিজ বাবায় কন্যা সন্তানরে গলা টিপিয়া জীবিত কবরস্থ করে দিতা। আমরা কেবলা হরমুনি আমরা মেয়েরে মারমুনি মারতাম না, দিলে দিত না। কিন্তু এত পাষাণ দিলওয়ালা তারা আসলা, নিজের মেয়েরে নিজের কন্যারে তারা জীবিত দাফন করতা। এক সাহাবীর ঘটনা, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিসর ভাই আপনারা শুনরানি? মনোযোগ আছে তো? আর ভিতরে যদি জায়গা থাকে আপনারা তুরা সরলে তারাও ভিতরে ঢুকতে পারবা। আপনারা তুরা সরিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমাইতরা আহাব্বুল আমালে আসওয়াতুহা, আমল অগুবালা যেগু মিডিয়াম পন্থায় হয়, মধ্য পন্থায় যে আমল করা হয় অগুবালা। আর আমরার বাংলায় এক প্রবাদ আছে যে খাইতে আগে খাও আর ফুটিলে মাতুন না কেন, ফুটিলে মাঝে ফুটো, কারণ মাঝে ফুটিলে সবটাইতে আরাম। এই যে ঠান্ডার দিন 10 যে 2 জন থাকি যেন আপনার আর আমার ব্ল্যাঙ্কেট টানা লাগতো না, তারা টানাটানি করবার আমি মাঝে আরামসে ঘুম দেব, কোনো অসুবিধা আমার হইতো না। হ্যাঁ, তো এক মিসাল দিই। 3 আল্লাহর বন্দা, আমি পরে আমার প্রসঙ্গ তাইমু। 3 আল্লাহর বন্দা সফর খতরা, কিতা খতরা? সফর খতরা। একজন হজরত মুসা আলাইহিস সালাতুস সালামের অনুসারী, একজন হজরত ঈসা আলাইহিস সালাতুস সালামের অনুসারী, বড় আর ছোট। আর মাজর এই রাসূলুল্লাহ সবে ফলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা সবে জানি সমস্ত আম্বিয়া কেরামর
উফরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরা বানাইছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী হলর সরদার। আল্লাহ রসুলরে বানাইছেন আইসন সবর পরে, কিন্তু সরদারি সবর আগে, সবর হেড আল্লাহ বানাইছেন। তো মাজর ফলোয়ার যেন তিনজন যাইত্রা সফর হত্যা মাজরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। সফর করতে করতে প্রচুর জায়গা সফর করে দিছেন, পেটের মধ্যে ক্ষুদাও লাগছে। আমরা লাহান তো এই ডিজিটাল জমানা নাই যে জেসা খানো গিয়ে রেস্টুরেন্ট ফাইলতা, রেস্তারা ফাইলতা, দাবা ফাইলিতা, ইলা তো নাই। সফর হতরা ক্ষুদা লাগছে। এমন সময় এক আল্লাহর বান্দা হাজির হইছন। তারার মানে এই কাকতি মিনতি দেখিয়া তাই বুঝছেন যে এরার সত্যি ফেটো বুক লাগছে, ক্ষুদা লাগছে। তাদের কাছে একটা রুটি আছিল। কটা রুটি? মাতুন না কাছে বিশ্বর মানুষ বুঝলা না, একটা রুটি তাদের কাছে আছিল। ও তাই তিনজনের একটা রুটি দিলাইছন, দিয়া কইছেন আপনারা তিনজনে ওটা বাক করিয়া খাইবা। মানুষ হইলা তিনজন আর রুটি একটা, ও বাক করতা কিলা। তিনজনে বুদ্ধি লাগাইলা যে আমরা যেও একজনের রুটিটা খাওয়া লাগবো, কোনো একটা মানে প্রসেস ইমপ্লিমেন্ট করিয়া, কোনো একটা সোর্স বার করিয়া, হেরা দশজনরে বুঝাইয়া, হ্যাঁ পাম্পট্টি দিয়া ব্ল্যাকমেইল করিয়া একজনে একটা রুটি আমরা খাওয়াও লাগবো। তিনজনে তো একটা রুটি খাইতে পারতা না। ও মুসা আলাইহিস সালামের অনুসারী যেন তাইন হেরা দশজনরে কইলা, কারণ মুসা আলাইহিস সালাম আগে আইসন, ঈসা আলাইহিস সালাম বাদে আইসন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আইসন। তাইন কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী তানে কইলা, ওবা রুটি কিন্তু আমার হক, কারণ আমি হইলাম বড়, রুটি আমার হক। আর আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতর মাঝ থেকে ওগুলো মানুষ নাই যারা ছোটরারে মায়া করে না আর বড়রারে সম্মান করে না, এরা প্রকৃত ইমানদার নাই, আমার উম্মতর মধ্যে নাই। এই হাদিসের মধ্যে যদি আপনি আমল করেন তাইলে আমি বড়, রুটি আমি খাইতাম। যুক্তি ঠিক আছে নানি? যুক্তি ঠিক আছে। ঈসা আলাইহিস সালামের ইন কইলা, ওবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফলোয়ার উম্মত, তাই তো তাদের যুক্তি দিয়েছেন, আমার যুক্তিটাও শুনো। এই যুক্তি আমি আগে খাইতাম। আপনারা নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটরে মায়া করে না তারা আমার উম্মতর মাঝে নাই। এখন মুসা আলাইহিস সালামের এই বড়, হ্যাঁ না মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতে কইছেন, ওবা আপনারা তো দলিল দিলেই না যে বড়রে মায়া শ্রদ্ধা করতাম, কিন্তু আমি তো ছোট, আমি খাইতাম রুটিটা। কইলা আচ্ছা খেওয়ার খাওয়ার দরকার নাই, কত সময় আমরা ঘুমাই যাই, আর ঘুমাইয়া যে সবচাইতে মুবারক খাপ দেখমো ও তাই রুটিটা খাইবা। ঘুমাইমো তো তিনজন, আর এই তিনজনের ঘুমার মাঝে যে সবচাইতে মুবারক খাপ দেখমো ও তিনজনের মাঝ থেকে যার খাপ বালা হইব ও তাই রুটি খাইবা। তিনজন শুইছন, ঘুমাইছন, এখন তো ঘুম তো আর লাগে না ফেটর বুক। আপনার মাত বুঝলা নেই, ফেটর বুকে তো আর ঘুম লাগে না, ফেটর বুকে ঘুম লাগে না। আর ঘুম না এলে খাপ কিতা দেখতা, ও একজনে আরেকজনে খাপ বানানি শুরু করলা। মুসা আলাইহিস সালামের যে অনুসারী এন কইলা, আমি তো আর খাপ দেখি না, ঘুম আর না খাপ খানো দেখতাম, আমি ওলা একটা খাপ বানাই যে খাপের কারণে রুটিটা আমার ভাগ্য জুটে। বলে আমি খাপ ওখান কইব যে আমি ঘুমাইছিলাম, আমার স্বপ্নে দেখে আমি কুহে তুরো গেছি গিয়া। আমি যেন মুসা আলাইহিস সালামে গিয়া আল্লাহর লগে কথাবার্তা করতা, তুরের মধ্যে, কুহে তুরের মধ্যে, পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে। ও আমি খাপ হইব যে আমি কুহে তুরের মধ্যে আসলাম, আর হনো গিয়া দেখছি ওলা ওলা অবস্থা, সুতরাং রুটিটাও আমিও পাইব, সবচাইতে মুবারক খাপ। ঈসা আলাইহিস সালামের ফলোয়ার আইন কইলা, আমিও খাপ এগু বানাই। ও তাইন কইলা যে আমি ঘুমাইছিলাম, আর ঘুমাইয়া দেখি আমি 7 আসমানের উপরে চক্কর দিয়ার, যেন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইছন, আমি হনো চক্কর দিয়ার। দজরে খাপ বানাইতরা, ঘুম তো লাগে না। আর মাজর যেন মুহাম্মদ সাল্লাল্লাহু ফলোয়ার এন কই, আমি তো আর খাপ দেখতাম, দেখার তো ক্যাপাসিটিও নাই, ঘুম আর না খাপ কানো দেখতাম। আমি এমন এক কাপ হইতাম যে দজনরে আমি কিতা করতাম, ফেইল করিয়া রুটিটা আমি খাইতাম। ও তাইন হুদ্দাও হজাক তো ঘুমো, একটা চিৎকার মারিয়া উঠিছন, চিক মারিয়া উঠিছ আর কি। আর এরা দুজন ডরাই গেছেন, ডরাইয়া কন কিতা হয়েছে বলে, না আপনারা ঘুমাক্কা, আমি খাপ দেখি, আর আপনারা ঘুমাক্কা, আমি খাপ দেখি। আর
দশজন ঘুমাইছন মোটামুটি একটা জুইত হয়ে গেছে, খাপ তো বানানি হয়ে গেছে, খালি বয়ান হইতো সকালে। আর দশজন তো মোটামুটি লাইন হয়ে গেছেন। তাই একটা চিৎকার মারি থোড়া কত সময় ঘুমাইয়া উঠিয়া রুটি খাই লিছন, রুটি খাই লিছন। খাওয়ার পরে সব তো উঠার পরে তো শুরু হইলো খাপ খোয়া হই, তো খাপ যার বানাইব তাই রুটি খাইতা। হেন করে আমি কুহে তুরো আসলাম, এই নয় আমি আসলাম আসমানের উপরে, এই আর কিতা কইতা এই নয় তোমার তান একজন কুহে তুরো আর একজন আসমানো। আর আমি এমন খাপ দেখছি যে খাপ দেখতে দেখিয়া তোমার তান ডাকিতে ডাকিতে খেও আর শুনো না, আর আমি রুটিগু খাই দিছি। বলে কিতা খাপ দেখছ? বলে এমন এক বড় বেটা আইছে আর আইয়া একটা লাঠি দিয়া কইছে রুটি খাইতে নি না, রুটি জান পচাসতে রুটি খা। বেটারে ডরাইয়া আমি রুটি খাই নিছি আর তোমার তার খাপ দেখতাই উঠি উঠিয়া। বলে এই সময় ডাকি না না এখানে, বলে কিনা ডাকিতাম একজন কুহে তুরো আর একজন সাত আসমানো, আমি ডাকলে আর হুন পাইনি। ওটার লাগি আমরা যারা বইছি আমরা তোরা আগে দিয়া উগাই খোয়ার উদ্দেশ্য হইলে আপনারা আগে দিয়া উগানি, আপনারা মাছ লইন ফিসও খালি রাখুন, ফিসে যারা আইবা তারা বইবা। মাত বুঝা গেছি নি ভাই দোস্ত হল বুজুর্গ হল। তো সব চাইতে আমলও হইতো কিতা মাছ মধ্যম পন্থার আমলটাও সব চাইতে বলা, যেটা করে আমরা মিডিয়াম টাইপে করতাম, বেশ বালিতাম না আর একবারে ডাইও হইতাম না, বুঝছো নি মাত। যাক দোস্ত হল বুজুর্গ হল, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমি খোয়াত আসলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ও জামানার মধ্যে ফাটাইছিলা যে জামানার মধ্যে মানুষে নিজের কন্যা সন্তানরে হত্যা করে দিত। এক সাহাবীর ঘটনা, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা এত মতবরক সাহাবী ফরে ওইজন জান সুরত দরিয়া হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লইয়া আইতা। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়া আল্লাহর বান্দায় নবীজির ওয়াকিয়া বয়ান করতে, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইব নি? তুমি কিতা করছো? তুমি তো কলমা পড়ছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইনা, তুমি কলমা পড়ে লাইছো, মুসলমান হয়ে গেছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মারাত্মক এক গুনাহ করে দিয়েছি। বলে কিতা গুনাহ? ইয়া রাসূলুল্লাহ আমি সওদাগর মানুষ, বিজনেসম্যান মানুষ, বাইরা কান্ট্রিতে আমি বিজনেস করি, বাইরা জায়গাতে আমি বিজনেস করি। বিজনেসে যাওয়ার আগে আমার স্ত্রীর সন্তান সম্ভব রাখিয়া গেছিলাম। আর প্রায় 3-4 বছর আমি বিজনেসের ও জায়গার মধ্যে আসলাম, বাড়িতে আর আইসি না। আইয়া দেখি আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান, আর এত মায়াদারি চেহারা, এত মহাব্বতওয়ালা চেহারা, মেয়েটার লগে আমার অত্যন্ত মায়া গভীর হয়ে গেছে। আমার স্ত্রী আমার কখনো খবর ফাটাইছেন না যে এগো আমার মেয়ে বলিয়া ডরাইত্রা, কারণ মেয়ে মারি দিবা ডরাইত্রা। বড় হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। আমি ঘরের মধ্যে আইসি, আইয়া দেখি এই মেয়েটা আমার সামনে খালি খেলাধুলা করের, আমারে আব্বা আব্বা হইয়া আমারে আঁকড়িয়া ধরের। আর আমার ওলা মানে মনোভাব হয়েছে এই সময় যে আমি তো সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না, যে কোনো মুহূর্তে যে কোনো লাইনে হোক এই মেয়েরে আমি কবরস্থ করা লাগবো, নাউজুবিল্লাহ কইনা, এই মেয়েরে আমি জিন্দা দাফন করা লাগবো, আর না সমাজের কাছে আমি মুখ দেখাইতে পারতাম না। আল্লাহর বান্দা দাহিয়া কলবি বিবিরে কইলা, বিবি উম্মে জামিলারে কইলা আপনার আমার জামিলারে আমার সঙ্গে দেও। আর আমি এক আমার নিকটাত্মীয়র বাড়িতে যাইতাম, এক জিয়াফত আছে, দাওয়াত আছে, এই দাওয়াতের মধ্যে আমি যাইতাম, আমার মেয়েরে আপনি সাজাইয়া দেন। মায়ে সাজাইয়া দিনা আর চকুর ফানি ছাত্রা, মার মনে হয়েছে কোন আমার মেয়েরে মনে হয় আমি আখেরি সাজানি দিয়ার। মেয়েরে লইয়া বাবা যাইত্রা পাহাড়ের সিফাত গেছেন, যাওয়ার পরে যাইতে লোহার একটা আতিয়ার নিছেন গাত কুড়ার লাগিয়া, যাওয়ার পরে মেয়েরে রাখিয়া তাই গাত কুড়া শুরু করছেন, গর্ত কুদা শুরু করছেন। এই গর্ত খুঁজতে সময় গর্তর ধুলা বালি বাবার খাফর মধ্যে লাগের, বাবার চুলোর মধ্যে লাগের, মুখের মধ্যে লাগের। আর এই ছোট্ট মেয়ে বাবার হাত মুখ ওলা মুসিয়া দিতরা কইতরা, বাবা কিতাল লাগি আপনি হেরান হইতরা, কিতাল লাগি কষ্ট হতরা। মেয়ে জানে না যে এই বাবায় এই মেয়েরে কবরের মধ্যে দাফন করার লাগি গাত কুদিতরা। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, গাত যে সময় কুদা হয়ে গেল, গর্ত কুদা হয়ে গেল, আল্লাহ রসুলের এই সাহাবিয়ে কিতা করলা, নিজের মেয়েরে হাত বান্ধিলা, পাও বান্ধিলা, আর ধরিয়া ইচ্ছা মারি এই গাথর মধ্যে নিক্ষেপ করলা। গাথর মধ্যে নিক্ষেপ করার পরে মেয়ে চটপট করের। ওই সময় এই দাহিয়া কলবি একটা পাথর লইয়া মেয়ের বুক নিশানা করিয়া, বুক রে টার্গেট করিয়া বুকুর মধ্যে পাথর জুয়ে করে নিক্ষেপ করলা, আর বুক ফাটিয়া পিচকারি দিয়া রক্ত প্রবাহিত হইল। দাহিয়া কলবির চেহারার মধ্যে রক্ত হইয়া লাগলো। আর মেয়ে কইল, আব্বা আমার এখানে তুমি মারডায়, আমারে বাঁচতে দাও, দুনিয়ার মধ্যে তোমারে বাবা বলি আমি পরিচয় দিতাম না।
ভাই দুস্থ হল বুজুর্গ হল ও আয়ামে জাহিলিয়ত কি নূর দিয়া আলো দিয়া হেদায়ত দিয়া মানুষরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের পথ দেখাইছিলা ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিছিলা যে মানুষরে জালালত তাকিয়া গুমরাহিয়ত তাকিয়া মানুষরে অন্ধকার তাকিয়া আলোর রাস্তার মধ্যে আনার লাগিয়া যার কারণে আমরা ফরসি সবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিছিলা কয়টা দায়িত্ব 6টা দায়িত্ব ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দায়িত্ব দেওয়ার অর্থ হইল আমরা উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিতরা 1 নম্বর দায়িত্ব সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন আমরা সবে জানি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সবে জানি সূরা এগো সবে আমরা জানি আর ও আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিয়েছেন 1 নম্বর দায়িত্ব আল্লাহর রাসূলের দিলা ও আমার প্যারা হাবিব ও দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ আপনি তাসবিহ বয়ান করতে থাকুন সুবহানাল্লাহ কইনা আপনি তাসবিহ বয়ান করতে থাকুন সুবহানাল্লাহ 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 আপনি তাসবিহ বয়ান করতে থাকুন আল্লাহর পাকিজগি বয়ান করতে থাকুন এর মানে আমরা আল্লাহ তাআলা কইতরা ও কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুহাম্মদী তোমাদের দায়িত্ব হইল তোমাদের হর হামেশা আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো আল্লাহর পাকি বয়ান করতে থাকো বলে পাকি বয়ান করলে তাসবিহ বয়ান করলে লাভ হইব কিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সুবহানাল্লাহি নিসফুল মিজান যদি একবার খালিস নিয়তে সুবহানাল্লাহ কইতে পারো আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ আল্লাহ নেকি দিয়া ভর্তি করিয়া দিলাইবা কথাই কেন বুঝছেন নি আপনারা একবার বড় করে কই না সুবহানাল্লাহ যদি একবার আমরা সুবহানাল্লাহ কইতে পারি আল্লাহর পাকিজাকে বয়ান করতে পারি আল্লাহ যে পাক ওখান যদি আমরা বয়ান করতে পারি সুবহানাল্লাহ কইতে পারি আল্লাহ রাসূল ফরমায়েন সুবহানাল্লাহি নিসফুল মিজান একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ নেকি দ্বারা পরিবর্তন আর বদলিয়া দিলাইবা সুবহানাল্লাহ ভাই দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরা যারা মাশাইখ হল আসেন যারা বয়াত আমরা হইছি আমরা কিতা সবক দেন নি বলে ওনো যাও গিয়ে আলি কুদাল দি কুড়িয়া খেত করলা দেননি বা অন্য কোনো বাড়ি খাম দেননি না দুস্থ হল বুজুর্গ হল কিতা দেন সুবহানাল্লাহ 100 বার পড়ো আলহামদুলিল্লাহ 100 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো আল্লাহু আকবার 100 বার পড়ো ইস্তিগফার 100 বার পড়ো দুরূদ শরীফ 100 বার পড়ো কারণ এটা আমরার পুঞ্জি এটা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন যদি কেউ 100 বার রোজানা সুবহানাল্লাহ ফলিলায় সুবহানাল্লাহ 100 বার যদি কেউ ফলিলায় আল্লাহ রাসূল ফরমায়েন যদি সাগরের ফেনা পরিমাণ তার যদি গুনাহ হয় গুনাহ সগীরারে আল্লাহ রাব্বুল আলামিনে maaf করিয়া দিলাইবা সুবহানাল্লাহ এর লাগে দোস্ত হল বুজুর্গ হল আমরা ফলিব তো ইনশাআল্লাহ ভাই আমরা আমলওয়ালা বনতাম কিতাওয়ালা আমলওয়ালা বনতাম এর লাগে শায়রে ফরমাইতরা আমল সে জিंदगी बनती है দুনিয়ার দন দৌলতে জিন্দগি বনে না চাকরি নকরি জিন্দগি বনে না হ্যাঁ সাময়িক আমরা হ্যাপি হইমু সাময়িক সুখী হইমু কিন্তু আসল জিন্দগি চাকরিয়ে বন্ত না আসল জিন্দগি টাকায় বন্ত না আসল জিন্দগি বড় বড় অট্টালিকা বানাইয়া বন্ত না আসল জিন্দগি বড় বড় গাড়ি লইয়া চললে বন্ত না আসল জিন্দগি বন্ত না প্রাচুর্য দনের প্রাচুর্য জমাই নিলে আসল জিন্দগি বন্ত না শায়রে ফরমাইতরা আমল সে জিন্দগি বনতি হ্যাঁ আমল দিয়ে আপনার জিন্দগি বনবো আমল দিয়ে আমার জিন্দগি বনবো সুবহানাল্লাহ আমল দিয়ে আপনার জিন্দগি বনবো আমল দিয়ে আমার জিন্দগি বনবো আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी ये खाक तेरी फितरत में है ना नारी है ना नूरी भाई
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अपने भला আমল করলে जन्नत बनबो और बाद আমল করলে जहन्नम बनबो ওগুনারে থিওরি তো ওটা আপনি ভলা আমল করেন জান্নাতের মধ্যে যাইবা আর বাদ আমল করেন জাহান্নামের মধ্যে যাইবা এই বডির মধ্যে কোনো ফাংশন নাই বডির মধ্যে স্ট্রাকচারের মধ্যে কোনো ফাংশন নাই ये खाक फितरत में है ना नारी है ना नूरी এই বডির মধ্যে কোনো ফাংশন নাই যে তোমার জান্নাতি বানাইতো না তোমারে নূরওয়ালা বানাইতো না তোমারে নারওয়ালা বানাইতো নূরওয়ালা মানে তোমারে জান্নাতি বানাইতো বডির ফাংশন নাই আর নারওয়ালা বানাইতো তোমারে জাহান্নামী বানাইতো বডির ফাংশন নাই আসল ফাংশন হইল তুমি আমল করিয়া যাও আমলে তোমার জান্নাতি বানাইবো আর আমলে তোমারে জাহান্নামী বানাইবো ভাই দোস্ত হল বুজুর্গ হল এই বডি 3.5 হাত মাটির নিচে যাওয়ার পরে শেষ কেউ কোনো খবর গিরি আপনার আমার খরথা নাই ভাই বেশিরভাগ 40 দিন ইয়া তো 4 দিন কিছু খবর রাখবা জিয়ারত করবা দোয়া করবা এরপরে ছেলে বলিব মেয়ে বলিব মাঝে মাঝে মনে আইব হান্দিব কিন্তু আসল মায়া আর মায়ার যে কানেকশন যেটা কানেকশনটা বিলীন হয়ে যাব এর লাগে দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মুতু ক্বাবলা আন তামুত তুমি মরার আগে একবার মরিয়া দেখো না কোন হাসর তোমার মরার আগে একবার মরার বান করো কিতা করতে মরার বান করো মনে করো বালিশর সঙ্গে আপনি ঘুমাইছেন হঠাৎ আপনার মৌতর কথা ইয়াদ হইল ওই সময় মনে করেন না আমি যদি এই সময় মারা যাই আমার মাথার নিচ থেকে সর্বপ্রথম বালিশ রে সরানি হইব ওলা না ভাই দুস্থ হল বুজুর্গ হল ওর মাটিটা আপনারা বুঝরানি বালা লাগেননি বালা কিতা ইতাম আমি নিজেও বালা নাই আর কিতাব বালা বানাইতাম আপনারা কিতাব বয়ান দিতাম ইমাম সাহেব আপনারা যোগ্য পাইছেন তান খেদমত করবা ইমাম সাহেব নানি ওখানোর তান খিদমত করবা তান দোয়া লইবা ভাই দোস্ত হল বুজুর্গ হল আমি তোরা মাতি আর যে আমরা ইমাম সাহেব হলের একবারে কদর করি না বুঝা যেত মসজিদের ইমাম সাহেব জেলা মনে হয় না দোস্ত হল বুজুর্গ হল এরা হইলে মহল্লার সর্দার মহল্লার কিতা সর্দার এরা আমরা কিছু সময় ওভারটেক করি দেয় ওভারটেক করি আমরা বিপদগামী বনি কিন্তু না ওভারটেক হইতো না আমরা তারা মান্যবর করে চলতাম তারা সহি খিদমত আমরা করতাম তারা যে জরুরতগুলো আছে আমরা পুরা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ তো আমি খোয়াত আসলাম যে সর্বপ্রথম আপনার মাথার নিচ থেকে বালিশে সরানি হইব এরপরে চক্ষু বন্ধ করি মনে করেন না আপনার ছেলে দৌড়িয়া মসজিদের মধ্যে যাইব মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেবরে কইব ইমাম সাহেব আমার আব্বা 10 মিনিটের সময় মারা গেছেন একটু আপনি মাইকর মধ্যে এলান করেন কইব নি না ভাই দোস্ত হল বুজুর্গ হল মাতই না কেন কইব নি না 10 মিনিটও মারা গেছেন 2টার সময় জনজা মাইকর মধ্যে আপনি জানান যে ছেলের কারণে আপনি সব কিছু করলা যে ছেলের কারণে আপনার জওয়ান কিরে কুরবানি দিলা যে ছেলের কারণে আপনার জওয়ানির বিসর্জন দিলা যে ছেলের কারণে আপনার শরীরের চামড়ারে কুচ বানাইলা দাড়ি আপনি ফাঁকাইলা মাথার চুল আপনি সাদা করলা যে ছেলেরে খাওয়ানির লাগিয়া যে ছেলেরে পরানির লাগিয়া যে ছেলেরে মানুষ বানানির লাগিয়া চক্ষু যে সময় বন্ধ হয়ে যাব এই ছেলেও খাম দিত নাই ছেলে সর্বপ্রথম দৌড়িয়া ইমাম সাহেবের কাছে গিয়া আপনার মৌতর এলান দেওয়াইব আপনি মনে করেন না এরপরে চক্ষু বন্ধ করিয়া পাবেন না যে কিছু মানুষ যাইবা কবরের গাড়ার মধ্যে যাইবা কবর খনন করা শুরু করবা কিছু মানুষ যাইবা বাস জারোর মধ্যে বাস কাটা শুরু করবা কিছু মানুষ যাইবা জনজার মাঠ তৈয়ার করবা কিছু মানুষ যাইবা দোকানের মধ্যে আমার কাপড় আনাত যাইবা কিছু মানুষ যাইবা আতর গোলাপ আনাত আমার লাগি যাইবা কিছু মানুষের ঘরের মধ্যে বাড়ির মধ্যে বড়ই পাতা আর গরম জল দিয়া গরম জল করা শুরু করবা কারণ আমার আখেরি গোসল দেওয়ানি হয়ে যেত ये दुनिया जी लगाने की जगह नहीं है ये इबरत की जहाँ है तमाशा नहीं है এই দুনিয়া কুটুমলা লাগাইবার জায়গা নাই আত্মীয়তা সম্পূর্ণ করার জায়গা নাই এত মায়া আর মহব্বত করার জায়গা নাই ये इबरत की जहाँ है এটা হইল পরীক্ষার জায়গা এটা হইল পরীক্ষার জায়গা এই পরীক্ষার মধ্যে দুনিয়ার পরীক্ষার মধ্যে আপনি পাস করিলেন এক্সাম আপনি বালা করি দেন রেজাল্ট আপনি বালা পাইবা আর যদি এক্সামও আপনি 3 ঘন্টা সময় থাকে ক ঘন্টা সময় এক্সামও থাকে 3 ঘন্টা সময় আপনি লেখেন ইয়া তো না লেখেন 3 ঘন্টা আপনার সময় দেওয়া দিব আপনারে
অথরিটি 1 ঘন্টা সময় দিব, 3 ঘন্টা সময় লেখো নিয়া তো আনামাতিও বই যান, আপনার সময় কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আপনার আর 1 মিনিটও কেউ দিতে পারতো না। ও 3 ঘন্টার ভিতরে কেউ লেখিয়া স্টার মার্ক ফার, কেউ ডিস্টিংশন মার্ক ফার, কেউ প্লেস হোল্ডার ওর, আর কেউ এই 3 ঘন্টার লেখিয়া না লেখিয়া ফেল করা। ওলা না দুনিয়ার অবস্থা, দুনিয়ার পরীক্ষা অবস্থা। ঠিক তো দ্রুপদুষ্ট হল, বুজুর্গ হল, এই দুনিয়ার পরীক্ষার মধ্যে আমরা আইছি, অনেক রকম যন্ত্রণার শিকার আমরা হইম, অনেক রকম মুসিবত আমরা আমনা সামনা হওয়া লাগবো, অনেক পরেশানি আমরা কাছে আইব, পরেশানির মোকাবেলা আমরা করা লাগবো। কিন্তু এত তো সত্ত্বেও, এত পরেশানি সত্ত্বেও, এত মুসিবত সত্ত্বেও সেই খালিকার মালিকরে বললে আমরা রইতো না। আমার আগে মৌলানা সাহেব কইছেন যে আমরা মুসিবত আবার পরে আল্লাহরে খুব বেশি ইয়াদ করি। যে সময় ফি টাকারে বেরোন লাগে আজি যায় নানি, আর কোনো উপায় নাই, ওই সময় ইমাম সাহেবর দাঁড় লই, ওই সময় মসজিদও বেশি বেশি আয়, ওই সময় মুরব্বী সাহেবদের কই বা মৌলানা সাহেবদের ফাইলে কই আমার লাগে দোয়া করবা, আমার অবস্থা খুব খারাপ। কিন্তু যে সময় সহি আমি আসলাম, যে সময় আমি সতেজ আসলাম, আমার ইবাদত করতেও বডি আমার ঠিক আছিল, এই সময় আমরা ইবাদত বন্দেগি করি না। এই সময় আমরা একবারে বেখামায় আমরা সময়টারে আমরা খাটাই, মিসইউজ করি টাইমর আমরা। আর যে সময় বেরোনো লাগে পিঠ আজি যায়, ওই সময় খুব বেশি আল্লাহ আল্লাহ করতে মনে হয়। হ্যাঁ করতাম ঠিক আছে, কিন্তু দুস্থ হল, বুজুর্গ হল, এই যে মুরব্বী হল আপনারা ইনো আসেন, সব আমরা লাখান জওয়ান এক সময় আসলাম না, তারা জন্মেও বুড়ো হয়ে গেছেন। মাতুন না, জওয়ান ভাই হল মাতো না, আপনারা তোরা মোটিভেট করবো আমি। জওয়ান তারাও জওয়ান আসলা, কিন্তু এক সময় জওয়ানির থেকে তারা কিতা হয়েছেন, এখন বার্ধক্যের মধ্যে পৌঁছিছেন। আমরা যারা মনে করি আমরা শরীরের মধ্যে এখনো তাকত আছে, যেটা চাইমো তা করতে পারবো, ভাই জওয়ান মানুষ হল মারা যাইতরা নানি, পাতুন না খানে জওয়ান যুবক হল মারা যাইতরা নানি। অসংখ্য যুবক হল প্রত্যেক দিন আপনি নিউজ দেখেন না কেন, অসংখ্য যুবক হল কেউ বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মরের, কেউ হ্যাঁ নিজে নিজে সুইসাইড করের, কেউ গাড়ির নিচে ফড়িয়া মরের, কেউ ওটা করিয়া মরের, সোটা করিয়া মরের, মানুষ মরতেই আছে। আর বেশিরভাগ যুবক হল মারা যাইতরা। এর লাগে আমার যুবক দুস্থ হল, আমরা অ্যাওয়ার্ড তোরা ওই, তোরা অ্যাওয়ারনেস আমরা, তোরা সতর্কতা অবলম্বন করি আমরা, তোরা সচেতন আমরা ওই, যে আমরা এই যৌবন খানরে, এই জওয়ানকিরে আল্লাহর লগে আমরা সম্পর্ক স্থাপন করি, জওয়ানকে কাটাইতাম হই না ইনশাআল্লাহ। আজকের জলসার তাকিয়া আমরা তো ওলা ট্রেডিশনাল মুসলমান এখন হয়েছি, জলসা ফাটাইলাম, জলসার কত সময় বইলাম, আর 12 দিন ফজর নমাজও আমরা নাই, ওলা হয় না নেই। এর লাগে বেশি রাত করে জলসা করাও ঠিক নাই, যাতে যারা জলসার মধ্যে আসলে আশপাশের মানুষ, তারা যাতে আমরাও জলসার থেকে একটা মানে রেনেসা লইয়া যাইতাম, একটা আগ্রহ লইয়া যাইতাম, যে আমরা অন্তত পক্ষে এই রাতকুর ফজর নামাজ, দিনকুর ফজর নামাজ ঘন্টা ইয়া মসজিদের মধ্যে ফলনেওয়ালা আমরা বনতাম। ভাই আমরা চেষ্টা করি, চেষ্টা করা আমরার খাস, আর ফুরানি আমরারে এই তাকত দেওয়া আর মকসুদে মঞ্জিলে পৌঁছানি হইল আল্লাহর খাস। চেষ্টা আমরা করতাম। এর লাগি তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين سبحان الله قلنا الله تعالى فرمائن والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين যারা কোশিশ করব, যারা চেষ্টা করব, আপনি নামাজ পড়েন না, আজকের এই জলসার থেকে আপনি চেষ্টা করেনওয়ালা বনি যান, আপনার দিল রে আপনি মুতমাইন বানাইলেন, বলে ও আল্লাহ জিন্দগির মধ্যে যত নামাজ আমি কজা করছি, আজকের থেকে আমি তওবা করি আর জানি বুঝি আর কোনো নামাজ কজা করতাম না। আমিন কইনা আমিন। ইরাদা করেন, ইরাদা আপনি করেন, আল্লাহ আপনার তৌফিক দিবা। আপনি ইরাদা করেন মিসামাত সারতা, আল্লাহ তৌফিক দিবা। আপনি ইরাদা করেন হারাম সারতা, আল্লাহ হালালর আপনারে উজরত ব্যবস্থা করিয়া দিবা। আপনি ইরাদা করেন আপনি একা অন্য চুগলগুড়ি বাদ দিতাম, আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। ইরাদা আমরা খাস ভাই, আমরা ইরাদা করতাম, কারণ আমরা আগ বাড়িয়ে কিচ্ছু করতে পারতাম না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেক কাজ করার আর গুনাহ থেকে বাঁচার আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারতাম না। আল্লাহর কাছে মুদত তলব করতাম, আল্লাহ আমারে আপনি সাহায্য করো, গুনাহ থেকে বাঁচার লাগি আমার সাহায্য করো, আর নেক কাজ করার লাগি আমার সাহায্য করো, তৌফিক দেও। আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিতাম। আমরা দুনিয়ার সব কিছু মাঙ্গি, দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে কই, ওখান তো একবার কই না আল্লাহ আমার গুনাহ থেকে বাঁচিবার আমার তৌফিক দেও, আর নেক কাজ করার আমার তৌফিক দেও। আমার যুবক ভাই হল কিতার লাগে আমরা এই আওয়ারাপন এই জিন্দগিটা খাটাইয়ার, কোন মকসুদে আমরা খাটাইয়ার? আমরা মনে হয় না যে একদিন আমরা দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো।
আমরা মনে করি আর নি যে জেলা আমরা জীবনটা খাটাইয়ার ওলা আমরা লগে আখেরাতে বর্তাও হইব আর এই জিন্দগির হিসাব লওয়া হইতো না। আমি মোবাইলের ব্লুটুথ লাগাইয়া আমার মগজের মধ্যে আর দিমাগের মধ্যে খালি গান আর গান দিয়া পড়িয়ার, আপনারা খারাপ পাইতেন মাতিটা, আমার চোখ দিয়ে ফাহেসা ফিল্ম আমি দেখি আর ফাহেসা ভিডিও আমি দেখি আর। কিন্তু এই মোবাইল খেউরর লাগি হিদায়ত আর খেউরর লাগি জালালত। এই মোবাইল খেউরর লাগি নিয়ামত আর খেউরর লাগি গজব। আপনি নিয়ামতের লাইনেও ইউজ করেন। এই মোবাইলের মধ্যে আউলিয়া কেরাম ওখলর আল্লাহ ওয়ালা ওখলর আপনারা কিতাব বয়ানাত ফাইবা বয়ানাত শুনেন। এই কাট্টুশালী আর মুরাদ আর অমুক আর থমুকর নাটক দিয়া আমরা একবারে নাটকীয় জীবন আমরা রয়ে গেছি। এর লাগে জোয়ান দুস্থ হল ইরাদা ওখান করেন যে আজকে থেকে আমরা ভালো মানুষ বনতাম, হই না আল্লাহুম্মা আমিন। ভালো মানুষ বনতাম। আজকে দুনিয়াত ভালো মানুষের বড় অভাব দেখা দিছে। মানুষ তো আমরা অনেক মানুষ আছি, কিন্তু এই বালা কোয়ালিটি আমরা কাছে মায়ের খাইছে, বালা কোয়ালিটি হোল্ডার আমরা নাই। আমরা ব্যবহার ঠিক নাই, আমরা আচার আচরণ ঠিক নাই। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সামনে আমরা অনেকে আমরা কিতা করি, আমরা ব্যবহার দিয়া ইসলাম আর মুসলমানরে আমরা বদনাম করিলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে আল্লাহ রসুলে তান তরিকা দিয়া তান আচার এবং আদর্শ দিয়া পৃথিবী জয় করছলা। আর আমরা আচার এবং আচরণ থেকে মানুষ আমরা সামনে থেকে সরিয়া যাইতরা। স্পেনের মধ্যে যে সময় সাহাবায়ে কেরাম হল গেছলা, কিচ্ছু নাই, কোনো সৈন্য সামন্ত নাই। কিতা স্পেন জয় করছেন কিতা দিয়া? তার ব্যবহার দিয়া, আখলাক দিয়া। ব্যবসার লাগি গেলা, ব্যবসা খতরা, দারো ইহুদির দোকান আর দারো মুসলমানের দোকান। দেখা যায় বীর জমন মুসলমানের দোকানও বেশি। সুবহানাল্লাহ কইনা। আমরার দোকান হইলা বীর জমন, কারণ আমরা ব্যবহার ঠিক করতে পারছি না। অনেক মানুষ আছেন মুসলমান মানুষ অন্য ধর্মাবলম্বী মানুষের দোকানও গিয়ে আরাম পায়, কিন্তু মুসলমান মানুষের দোকানও গিয়ে আরাম পাই না। হ্যাঁ আসেন দেনিওয়ালা ও সাহাবাই কেরামে অন্য দোকান দিতে সাহাবি আর অন্য ইহুদি বেটায়। দেখা যায় মানুষ বেশি মুসলমান সাহাবির দোকান হইয়া ভিড় করছেন, আর হি লাগা দোকানের বেটার একজন কাস্টমারও যাই না। ওই সময় আল্লাহর বান্দা নবীর সাহাবি মনের মধ্যে একটা আক্ষেপ পাই গেল, হায় রে হায়, আমার লাগা গরর ভাই লাগা দোকানদার যেহেতু অন্য ধর্মাবলম্বী মানুষ, আমার লাগা দোকানদার আর তানোর দোকানও কোনো কাস্টমার যাইতরা না, আর আমি অনবরত কাস্টমার আমার দোকানও আইতরা। আমি কিছু সময় দোকান ওখান বন্ধ করি লাই, তাইলে মানুষ সকল তানোর দোকানের মধ্যে যাইবা। সুবহানাল্লাহ কইনা। দেখতানি হেকমত তার আচার আচরণ। ওই সময় ইহুদি বেটায় কইলা তুই বেটায় দোকান বন্ধ করেন না। আজকে দেখা যায় দিনের মধ্যভাগে তাই দোকান বন্ধ করে দিলা। ব্যাপার কিতা? দোকান তো শাটার উঠার আগর আসিল না, তাই দোকান বন্ধ করিয়া জোয়ারের সময় মসজিদের মধ্যে গেছেন গিয়া, আর ইরাদা যে আমি আর দোকান আজ খুলতাম না। ফরর দিন জিকাইলা, ভাই আপনি অর্থ দিল দোকান বন্ধ করিয়া খেতে গেলা। বলে ভাই আমি সকাল থেকে দেখি আর আপনি দোকানও বইয়া আফসোস খতরা একজন তা কাস্টমার আপনার দোকানও যাইতরা না, আর আমি মুসলমান ইহুদি মানুষ আমার দোকানও আমার দোকান থেকে সায় সামান লইতরা। আমার দিলের বড় দুঃখ লাগি গেছে যে আপনিও তো মানুষ আর আমিও মানুষ, আমার ভিতরে এহসান পয়দা হয়েছে যে আমি কিছু সময় দোকান ওখান বন্ধ করলে মনে হয় আমার ভাইয়ের তোরা লাভ হইব, আর ভাইয়ে বাড়ির মধ্যে বিবি বাচ্চা তৈয়া আইসন, রোজগারও তালাশে আইসন, বিবি বাচ্চার মুখের মধ্যে লোকমা তুলিয়া দিবা, এর লাগে আমি আমার দোকান বন্ধ করে দিয়েছি, তোমার লাভ করা দিন লাগে। সুবহানাল্লাহ কইনা। ভাই দুস্থ হল বুজুর্গ হল ওই সময় ইহুদি বেটায় কইল, বাইরে দুনিয়ার মধ্যে ইলা আশ্চর্যপূর্ণ মানুষ আমি দেখছি না, যারা নিজের ক্ষতি করিয়া অন্যর লাভ করার সাহায্য করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।